হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও আমার পরিবারের সবাই সুস্থ আছে এবং ভালো আছে। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সকাল থেকে অনেকটা সকালে উঠেছি ঘুম থেকে, যেহেতু বাড়িতে অনুষ্ঠান বলে কথা, বাবুর অন্নপ্রাশন। তো সেরকম বড় করে আর করছি না, তো ছোট করেই আর কি অনুষ্ঠানটা হচ্ছে। তো আজকে আসবে ওর বাবা। তো ওর বাবা অনেক দিন পরে বাড়িতে আসছে, প্রায় 2 মাস পর বাড়িতে আসবে। তো আমি এই যে মোটামুটি কাজগুলো একটু গুছিয়ে রাখছি। তো তোমাদের সাথে এগুলো ব্লগগুলো একটু দেরিতেই শেয়ার করছি, কেননা সময় পাইনি তোমাদের সাথে শেয়ার করার। কেননা বাড়িতে কাজ থাকলে হয়ে ওঠে না। তো যাই হোক, আমি এই যে কালকে অনেক কাজ গুছিয়ে রেখেছিলাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মোবাইলটা একটু সমস্যা করছিল তাই। তো কালকের অনেক কিছুই আমি তোমাদের সাথে ভাবছিলাম শ্যুট করবো, কিন্তু আমার মোবাইলে কিচ্ছু শ্যুট হচ্ছিল না। তো এই যে কালকে আমি এই যে 4-5টা চার মানে ধারের যে কিনারগুলো হয় আর কি, সাইডগুলো, সেগুলো আমি কালকেই লেপে রেখেছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আর কি, রৌদ্র না ওঠার আগে এই যে ঝাড়ু দিয়ে উঠানটা লেপে দিচ্ছি। তো বাবুর এই যে প্রায় 8 মাসে পড়ছে, তো 6 মাসের সময় আর অন্নপ্রাশনটা দেওয়া হয়নি। তো এবার এই যে 8 মাসে আর কি অন্নপ্রাশনটা দিব। তো এই যে আজকে উঠান টুঠান লেপে সমস্ত আশিপাশি কাজ করে, তারপরে ওই যে দুপুরে ওর বাবা আসবে, রান্নাবান্না, তার মধ্যে আজকে বাজারগুলো শেষ করতে হবে, যেহেতু রবিবারে অনুষ্ঠানটা ছিল আর ওর বাবা আসবে শনিবারে। তো ভোটের পরের দিন ও বাড়িতে আসছে। আর এদিকে ভাইও, যেহেতু আমার যা ঘরগুলো মুছছিল, তাই ওই যে ভাই গাড়িগুলো বের করে দিচ্ছে। তো ভাইয়ের গাড়িটা আগে বের করছে, তারপরে আমার গাড়িটাও বের করে দিবে। তো এই যে তোমাদের সাথে এই টুকিটাকি এগুলো শেয়ার করি, আমার শেয়ার করতে আমার খুব ভালো লাগে, কিন্তু তোমাদের ভালোবাসা তো আমার খুব দরকার, তাই না? তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি আর কিছুই করতে পারবো না, বলো। তো ছোট বাচ্চা নিয়ে সব কিছু করার মধ্যেও তোমাদের সাথে এই টুকিটাকি ওটা শেয়ার করার চেষ্টা করি। তো এই যে আমি ঝাঁটা দিয়ে লেপে নিচ্ছি, কেননা অনেকটা বড় আমাদের উঠানটা, তাই যদি হাতে লেপতে যাই তো প্রচুর সময় লেগে যাবে, আর ওগুলো করতে করতে রৌদ্র উঠে যাবে। তো এখন তো রৌদ্রটা পুরো গায়ে লাগে, তাই খুব সকালে উঠে লেপে নিচ্ছি আর ঝাঁটা দিয়ে লেপছি, কেননা এখন তো বৃষ্টির ওয়েদার, যখন তখন বৃষ্টি আসে, তাই আর কি এভাবে শর্টকাটে লেপে নিচ্ছি ঝাঁটা দিয়ে। আর চার কিনারটা আমি লেপেছিলাম হাতেই আর কি। তো হাতে লেপলে বেশ ভালো হয়, কিন্তু কি বলো তো, এই বৃষ্টির দিনে এত কষ্ট করে লেপে তারপরে বৃষ্টি ধুয়ে নিয়ে যাবে, তো কিন্তু ভালো লাগে না। তাই আর কি এই যে ঝাঁটা দিয়ে শর্টকাটে লেপে নিচ্ছি, কিন্তু অনেকটা বড়োর কারণে ঝাঁটা দিয়ে লেপে। তারপরে ওই যে তোমার মনে করো দুপুরে রান্নাটা করতে হবে, কেননা ওর বাবা 4টা-5টার দিকে চলে আসবে, যেহেতু ভুটান থেকে আমাদের বাড়ি আসতে বেশিটা সময় লাগে না। ও যদি সকালে গাড়িতে উঠে তো প্রায় 8টা-9টার মধ্যে গাড়িতে উঠলে প্রায় 5টা-4টার মধ্যে বাড়ি পৌঁছে যায়। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না শেষ করে এই যে ওর বাবার আসার অপেক্ষায়, এই যে দেখতে পাচ্ছ আসছে। আর প্রচণ্ড, ও তো ঠান্ডা জায়গা থাকে, তো গরমের যখন আমাদের এখানে আসে, মানে বাড়িতে আসে, তখন ওর তো প্রচণ্ড গরম লাগে। আর এদিকে দেখো বলতেছে এত গরম, আর এদিকে দেখতো ছেলেকে দেখে তো পাগে একদম খুশি। প্রথমে তো ভেবেছি অনেক ছোট রেখেই গেছে, তো ভাবছি চিনতে পারবে না, যাবে না হয়তো বাবার কোলে, কিন্তু না, একদম পাপাকে ভালোই চিনেছে, ভালোই চলে গেছে। এই যে দেখতে পাচ্ছ, একদম পাপাকে দেখে খুব খুশি হয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আরও ব্লগগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। তো আজকের জন্য বাই বাই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।